সকালে এসে রান্নাঘরের জানলা যদি না খুলি কেমন যেন মনে হয় যে সকালই হয় নাই এখনও, কারণ অন্ধকার অন্ধকার থাকে। জানলাটা খুলে দিলে বেশ ভালো রোদ আসে, সবুজ দেখতে পাওয়া যায় জানলা দিয়ে। এইটা খুলে দিলাম, আর এখানে রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে বেসনের বড়া ভাজা, আর বেসনের বড়া মানেই তোমরা বুঝেই গেছো এতদিনে লাউয়ের তরকারি অবশ্যই হবে। এখানে লাউ আমার কাটা হয়ে গেছে, কেটে কুটে রেডি করে রেখেছি। ফুলকপি রান্না হবে আজকে, ফুলকপি দিয়ে মাছের ঝোল। এখানে ফুলকপি কাটা হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে, এটা এখন সেদ্ধ দেবো, ছুলবো। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল দেখো এক গাছ ফুল ফুটেছে, দারুণ লাগে কিন্তু এই ফুলের রঙটা হেভি লাগে দেখতে। তো আমি বেরিয়েছিলাম একটু তরকারি খোসা ফেলতে, একটু পরে এসে নোংরা নিয়ে যাবে। মেয়ে চলে গেছে ওদিকে স্কুলে, মেয়ের আজকে প্রথম পরীক্ষা, আজকে বাংলা পরীক্ষা ছিল, ক্লাস 4-এর প্রথম পরীক্ষা আজকে থেকে শুরু হলো আজকে। আর আমারও রান্নাবান্নাতে এদিকে চাপিয়ে দিয়েছি। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এর মধ্যে ফুলকপিগুলো। আমি খাবো না মাছের জন্য 2 পিসই আছে, দেখো 2 পিস মাছ ভাজা হয়েছে। আরে মাছ ভাজতে না অনেক টাইম লাগে বাবারে। এবারে ফুলকপিগুলো ভেজে নেবো। এখানে একটু ফুলকপির জন্য আলু কেটে রেখেছি, আলুটা আগে তেলে ভাজতে হতো, ভুলে গেছি। আর এখানে যে মশলা, আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা সব একসাথে, আলুটা ভুলে গেছি। তো এখন দিয়ে দিই আলুটা, ফুলকপি আর আলু একসাথেই ভাজা হয়ে যাবে। দিয়ে আর করবো ভুলে গেলে। একদম কম তেলে রান্না করছি, দেখো তেলই দেখা যাচ্ছে না ফুলকপিতে। দিয়ে দিলাম গরম জল, মশলা দিয়ে কষে নিয়েছি, ব্যাস মাছ দিয়ে দেবো, রেডি হয়ে যাবে ফুলকপির ঝোল। 10 মিনিট ঢাকা দিয়ে রাখলেই রেডি। তরকারি ওইদিকে হতে থাক, আর এইদিকে দেখো আমার জন্য কত কাজ অপেক্ষা করছে। জামা কাপড় সব এখন আলাদা করতে হবে। এইগুলো হচ্ছে এই যে মেয়ের ভাঁজ করে রেখেছি, এগুলো হচ্ছে গরমের জামা কাপড়, এগুলো আলাদা করে রাখবো। এইখানে দেখো কাঁচিটা রাখা রয়েছে। তারপরে এই যে শাল বের করা হয়েছে, শাল, বিছানার চাদরটা চেঞ্জ করবো, ওই জন্য এই যে বিছানার চাদরটা এখানে রেখেছি। আর আমার মেয়ে যে সকালে গেছে, গামছা এখানে ফেলে রেখে দিয়ে চলে গেছে। এগুলো হচ্ছে গরমের জামা কাপড়, যেগুলো গরমের সময় বেশি পড়ে, সেগুলো আলাদা করে। এখানে রুটি, এই যে আটা আগের দিনেই মাখা ছিল, আটা রেডি। এখানে চাকি বেলনা রেডি করে নিয়েছি, এখানে আটার ড্রাম রেডি, শুকনো আটা রেডি আর কি। জেঠিমা চলে এসছে রাত্রেবেলা বাড়ি, আগেই জেঠিমা। 10টায় পরীক্ষা শেষ, কটা বাজছে এখন? 10:30। আমি রুটি করে রেখেছি, রুটি খাওয়া যাবে না এখন। ওর জেঠুর সাথে দেখা হয়েছে আসার সময়, এই যে বলে দিয়েছে ইডলি নিয়ে আসতে, আর জেঠুও ইডলি এনে দিল। এবারে সব থাকলো রুটি ফুটি। জিজ্ঞেস করেছে ইডলি ইডলি খাবি? ও জেঠু জিজ্ঞাসা করেছে, জেঠুও খায় ভাইজিও খাবে। ও জেঠুও মনে হয় প্রতিদিন এখন ইডলি খেয়ে কাটাচ্ছে সকালটা। তাই নাকি? আর এখানে এই যে আরেকজনকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম, মেয়ে আনতে দেরি হয়ে গেছে। এই যে লাউয়ের তরকারি, এখানে ফুলকপির ঝোল রেডি। এত পাতলা করে এটা না, মানে কি বলবো আর। একদিন যাবি ওই মোড়ে বটতলায়, যে একদিন বলে আসবি। হ্যাঁ। পরীক্ষা কেমন হয়েছে আজকে? ভালো হয়েছে? মুখে তো ভালো, তারপরে নাম্বার? সব একটা যে পাতা নিয়েছি, ওই পাতা খতম। আর অন্য অন্য টাইমে মানে পাতা হাফ শেষ করি, হাফ শেষই করি না। ওরে বাপরে, বিশাল ব্যাপার তো। আজ ফেভারিট রান্না হচ্ছে লাউয়ের তরকারি। ওর জন্য দেখছি না। এবার আমি একটুখানি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি যে কি কতটা কাজ আমি সারতে পারলাম। গোপুরে এখানে আলো জ্বলে দিলাম। বেরোতে বেরোতে আমাদের এখানে 5টা হয়ে গেল, আর ঢুকতে ঢুকতে মোটামুটি 6:30 তো বেজেই যাবে। তালা চাবি নিয়ে আয়। তো 6:30 বেজে যাবে। আর এই যে জামা কাপড় সব এদিকে একটুখানি এলোমেলো করে রাখা আছে, কারণ এসে গোছাবো, আর টাইম পেলাম না গোছানোর। তো জামা কাপড়, শীতের জামা কাপড় বের করতে হবে, আর গরমের গেঞ্জি টেঞ্জি সব ভরতে হবে। দুপুরবেলা খানি গুছিয়ে রেখেছিলাম, আর এখন সব ভরে দিতে হবে। বাইরের লাইটটাও জ্বেলে দে, অন্ধকার হয়ে যাবে। চুপ করো, ক্যামেরাটা অন করে। বাড়ি এসে চেঞ্জও করি নাই, দেখো আগে চলে এসেছি রান্না করে। শরীরটা এতটাই খারাপ লাগছে যে মনে হচ্ছে আগে প্যারাসিটামল খেতে হবে। ওই জন্য আগে রুটিটা করে নিই। প্যারাসিটামল শুধু শুধু খাওয়া যাবে না, মানে খালি পেটে খাওয়া যাবে না। আগে রুটিটা বানিয়ে খাবো, ওষুধ খাবো, তারপরে বাকি কাজকর্ম করবো। এখানে কাবলি ছোলা সেদ্ধ করেছিলাম যে আজকে রাতে আর রুটি খাবো না, কিন্তু না, রুটিই খেতে হবে আমার। আর এখানে আমার বড় এই যে একটু সাহায্য করে দিয়েছে, পেঁয়াজ টেয়াজগুলো কেটে দিয়েছে। একটু না অনেক বলো। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক। এখনো ধনেপাতা কাটছি ওইখানে, এই যে। আর এখানে পেঁয়াজ টেয়াজ এগুলো কুচি করে কাটতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। তো এগুলো সবটা একসাথে আমি নুন দিয়ে মেখে নেব।
টমেটো, পেঁয়াজ এটা ভালো করে না মাখতে হবে। ও এইটা দিয়েও শুধু শুধু রুটি খেতে ভালো লাগবে, কিন্তু আমরা এটা দিয়ে ডিম ভাজবো। এটা দিয়ে রুটি দিয়ে এটা কাবলি ছোলাটাই করে না, এটা কাবলি ছোলা দিয়ে মাখিয়ে খেতে আরো বেশি ভালো লাগবে। তাহলে আরও বেশি করে কাটতে হতো পেঁয়াজ টেঁয়াজ। হুম। এই হচ্ছে এই যে আমার খাবার, এই হচ্ছে আমার এই যে খাবার। এখন দুপুরের তরকারি পাতি সব আছে, শুধু একটুখানি ডিমটা ভাজলাম শীতের সবজি পাতি দিয়ে। ভালোই লাগছে গরম গরম ডিম ভাজা, লাউয়ের তরকারি দিয়ে রুটি, আলু আচার নেবো, আচার দিয়ে রুটি খেতে বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে খাওয়া হয়ে গেছে মানে কাজে লেগে পড়ো, মানে হচ্ছে এই যে জামা কাপড় সব গোছাতে হবে, আর ওখান থেকে আলমারির থেকে বের করতে হবে, আবার আলমারিতে ঢোকাতে হবে। এখন ভাবছি আলমারির থেকে বের করে রাখি যেগুলো শীত গরমের জামা কাপড়, আর শীতের জামা কাপড় কালকে সকালে ভরবো, কারণ এখন পড়াতে এসছে। আর মেয়ের কালকে আছে তোমার হচ্ছে ইংরাজি পরীক্ষা। কি হলো? যাচ্ছি তো এইখানে এই যে মেয়ের জামা কাপড় এগুলো সব বের করে গুছিয়ে রাখি। জল চাইলো, জলটা দিয়ে আসি। আর দেখছো কেমন ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল পড়ছে। এখন খাবারটা খেলাম, এবার প্যারাসিটামল খাবো। এই যে হয়ে গেছে গোছানো, এগুলো সব ভরে দেবো। আর এইখানে এই যে মেয়ের পরীক্ষা চলছে, তার পিচবোর্ড, খালি জলের বোতল, এটা সরিয়ে দিচ্ছি। আর এইটা কালকে সকালে চেঞ্জ করবো, এখন আর চেঞ্জ করবো না। আর ঘরে দেখো প্রজাপতি এসছে, চলে গেল ওদিকে। খাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণই হলো। এই যে ওষুধ, প্যারাসিটামল আর একটা ওমেজ। হুম 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 আগে প্যারাসিটামল খাবো না আগে ওমেজ খাবো? হচ্ছে খেলেই হলো একটা, পেটে যেয়ে তো সব মিশেই যাবে। তাহলে খাওয়ার সময় আমরা কেন তো ভাগে ভাগে খাই? সব একসাথে রান্না করে খেলেই তো হয়, সব তো পেটে যেয়ে মিশেই যাবে। কিন্তু না, টেস্টের ব্যাপার, জিভ আছে যে ওষুধ তো গিলে খাবো, টেস্টের দরকার নেই, কিন্তু খাবারে তো টেস্ট। এখন খেয়ে নিলাম, আশা করি কালকে সকালে আমি অনেক বেটার ফিল করব, কারণ আজকে গলা খুসখুস করছে সেই দুপুর থেকে, তারপর নাক দিয়ে জল পড়ছে। আশা করি কালকে অনেকটা ঠিক হয়ে যাবে। প্যারাসিটামল খেয়ে নিলাম। ভিডিওটাও আজকে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।